আসসালামু আলাইকুম। বৃত্তের বাকি যে পার্টটুকু আমাদের বাকি ছিল সেটাকে আমরা কমপ্লিট করব। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে। বৃত্ত যদি কি করে? বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমাদের হবে জি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি হবে। কি হবে? জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। এবং বৃত্তটি যদি অয় অক্ষকে স্পর্শ করে, অয়ক্ষকে স্পর্শ করলে হবে এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি সি। আর দেখো, বৃত্তটি যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে হবে জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। আর দেখো তো, বৃত্তের কেন্দ্র এইচ কমা কে আমরা পড়েছি, এটা বৃত্তের কেন্দ্রে এইচ কমা কে এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। যদি এক্স অক্ষে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হবে বৃত্তটির কোটি। বৃত্তটির কি হবে? বৃত্তটির কোটি। আচ্ছা, তারপরে দেখো তো, বৃত্তর কেন্দ্র এইচ কমা কে এবং বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে। কোন অক্ষকে স্পর্শ করে? বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমাদের হবে কেন্দ্রের ভুজ। কি হবে? আমাদের হবে কেন্দ্রের ভুজ, মানে হচ্ছে এইচ এর ভ্যালু। এইচ এর ভ্যালু হবে কি? আমার ব্যাসার্ধ। আচ্ছা, দেখো তো, এবং আমরা একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা ছিল x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার এ স্কোয়ার আমরা পিছনে ম্যাথ যখন করছিলাম তখন এখানে এ স্কোয়ার দিয়েছিলাম, বাট এ স্কোয়ার আর স্কোয়ার ডাজন্ট ম্যাটার। এও যা কাজ করে আর একই কাজ করে, ঠিক আছে। বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ, এক্স অক্ষের খণ্ডিত অংশের সূত্রটা হবে কি আমাদের? টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। আচ্ছা, এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কি হবে? টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এবং দেখো তো, একটা প্রশ্ন বলছে যে একটি বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র এটা, এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি কি করে? এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করলে কি করতে বলছে? বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে কেন্দ্র কি ভাই? দেখেন তো, এখানে আমরা পুরোটা লিখবো না। দেখো, কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। তাহলে এখন দেখো তো, আলটিমেটলি এইচ এর মান হচ্ছে 4 এবং কে এর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, এবং দেখেন তো, বলছে যে এক্স অক্ষকে স্পর্শ করে। যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে বলে দিছি, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কি? ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। তাই কোটি কোনটা? এটা হচ্ছে ভুজ, মানে ভুজ মানে হচ্ছে এক্স আর কোটি মানে হচ্ছে ওয়াই। তাহলে আমার দেখো তো, আমার কোটির ভ্যালু কত? আমার কোটির ভ্যালু হচ্ছে 5। তাহলে আমার আর এর ভ্যালু কত? আমার আর ইজ ইকুয়ালস টু লিখতে পারি আমরা 5। এটা কার ভ্যালু? এটা হচ্ছে আমার ব্যাসার্ধের ভ্যালু। আচ্ছা, তারপর দেখেন তো, আমাকে বলছে যে বৃত্তের সমীকরণ কত। বৃত্তের সমীকরণের সূত্র আমরা পড়ছি কি? দেখো তো, বৃত্তের সমীকরণের সূত্রটা কি? বৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার। দেখো তো, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। এখন কি করব? এখন তোমার যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলোকে ইনপুট দিবা। তুমি এইচ এর মান বসাবা, 4। এইচ এর মান বসাবা কত? x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার ভ্যালু কত? 25 হবে। 25। তারপরে কি করবা? এই যে এটাকে এ ধরবা আর এটাকে ভি ধরবা। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে এ ধরবা, এটাকে ভি ধরবা, a মাইনাস বি হোল স্কোয়ার। টোটালটাকে সূত্র নেবা, সূত্র নেওয়ার পরে এক্স ওয়াই কে একসাথে রাখবা, তারপরে যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের কি? বৃত্তের সমীকরণ। বুঝতে পারছো? দেখো তো, এই প্রশ্নে কি বলছে? প্রশ্নটা ছিল আমাদের 1,0 এবং 2,-2 এবং 3,1 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কি করো? বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন দেখো তো, আমরা বৃত্তের সরল সাধারণ সমীকরণটা কি জানি? বৃত্তের সরল সাধারণ সমীকরণ কোনটা ছিল? দেখো তো, আমরা বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য সূত্র পড়ছি আলোটা দুইটা। গত ক্লাসে পড়ছিলাম একটা, এবং এই ক্লাসে একটা নিয়ে আলোচনা করছি, এবং গত ক্লাসে দুটোটাই আমরা পড়াইছি, ঠিক আছে। এখন দেখো তো, বৃত্তের আমরা যখন এইচ এবং কে এর ভ্যালু থাকবে তখন আমরা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ারের সূত্র নিব। আর এখন দেখো, এখন তো ভাই আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে, একটা স্থানাঙ্ক, দুইটা স্থানাঙ্ক, তিনটে স্থানাঙ্ক আছে। এই তিনটে স্থানাঙ্কের মাধ্যমে আমাকে তারা বলছে যে তুমি কি করো? বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তখন তুমি কি করবা? তুমি আলটিমেটলি করবা বৃত্তের যে সরল সাধারণ সমীকরণ আছে সেটাকে লিখবা। লিখে নিবা। মনে করি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ
বৃত্তের সমীকরণ কি মনে করি? আমরা জানি কি? আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0 নাকি? আমরা এটা জানি না? আমরা জানি বৃত্তের সমীকরণ কি? বৃত্তের সরল সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন তুমি কি করবা? আমরা জানি একটা সমীকরণে অবশ্যই সমীকরণ হতে হলে সেখানে চলক রাশি উপস্থিত থাকতে হবে। চলক রাশি ব্যতীত কখনোই সমীকরণ হয় না। আচ্ছা, তাহলে ভাই আমার এখানে কাজটা কি? আমার এখানে কাজটা হচ্ছে, আমার দেখো তো এখানে জি আছে, কি আছে? জি আছে। এখানে আমার এফ আছে। তুমি কি করবা? তুমি এই যে সমীকরণ, তোমার স্থানাঙ্কগুলো দেওয়া আছে, এই স্থানাঙ্কগুলো তোমার যে সমীকরণ আছে সমীকরণে বসাবা। বসানোর পরে এদিক সেদিক ক্যালকুলেশন করে তুমি কার মান বের করবো? তুমি জি এর ভ্যালু বের করবা, তুমি এফ এর ভ্যালু বের করবা। ওই এফ এর ভ্যালু এবং জি এর ভ্যালু তুমি যদি এখানে বসাই দাও, এটাকে যদি 1 নং ধরো, এটাকে 1 নং ধরলাম, এই 1 নং যদি তুমি বসাই দাও তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার কি? বৃত্তের সমীকরণ। এখন দেখি বৃত্তটি যদি 1,0 বিন্দুগামী হয়, 1,0 বিন্দুগামী হয়, তাহলে কি হবে? তাহলে কি করবো? দেখো তো 1,0 তো 1,0 যদি হয়, এই যে 1 আছে, এই 1 হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এই যে 0 আছে এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। তাহলে তুমি কি করবা? এক্স এবং ওয়াইতে এই মানটাকে কি করবা? ইনপুট দিবা। এক্স এবং ওয়াইতে মানটাকে ইনপুট দিবা। যদি এক্স ওয়াই কে মানটাকে ইনপুট দাও তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট আসবে 1 প্লাস 2g প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা ধরলাম 2 নং। এটাকে ধরলাম কয় নং? এটাকে আমরা ধরলাম 2 নং। এখন দেখো এটাকে করে নিবা। হ্যাঁ, আমার এখানে বোর্ডে হবে না, এই জন্য আমি সরাসরি এটাকে করে দিলাম। আচ্ছা, দেখো তো বৃত্তটি যদি 2, -2 বিন্দুগামী হয়, 2, -2 যদি বিন্দুগামী হয় তাহলে কি হবে? তাও কি করবে? তুমি এক্স এর মান লিখবা 2, ওয়াই এর মান লিখবা -2। তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের 8 প্লাস 4g মাইনাস 4f প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের কয় না? এটাকে ধরলাম আমরা 3 নং। আমাদের কি আসে? 8 প্লাস 4y মাইনাস 4f প্লাস c ইজ ইকুয়ালস টু 0 আসে। আচ্ছা, যদি আমরা কি করি? বৃত্তটিতে যদি আমরা কত ইনপুট দেই? 3,1 ইনপুট দেই। 3,1 বিন্দুগামী যদি হয় তাহলে কি হবে? 3,1 বিন্দুগামী যদি হয় তাহলে হবে আমার 10g না, 10 হবে প্লাস, মানটাকে ইনপুট দাও, 10 প্লাস 6g প্লাস 2f প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটাকে ধরলাম আমরা কত না? 4 নং। ঠিক আছে, আমরা সরাসরি মানটা বসালাম। যদি আমি ক্যালকুলেটর করতে যাই বা আমি এটা ক্যালকুলেশন করতে যাই তাহলে অনেক টাইম লাগবে, প্লাস আমাদের কি হবে? আমাদের এখানে বোর্ডে জায়গা হবে না। ঠিক আছে, আচ্ছা সরাসরি আমরা মানটা ইনপুট দিলাম। তুমি যদি মানটা ইনপুট দাও আলটিমেটলি আমার এই 4টা রেজাল্ট আসবে। ঠিক আছে, এই 4টা রেজাল্ট আমরা কি প্রথমে বৃত্তের সমীকরণ লিখবো, তারপরে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুগুলোকে আমরা ইনপুট দিব। ঠিক আছে, তারপরের কাজ কি? তারপরে তুমি লিখবা সমাধান করে পাই। কি করে পাই? সমাধান করে পাই। তাহলে কাকে সমাধান করবো? 1 নং, 2 নং, 2 নং, 3 নং এবং 4 নংকে লিখবা কি? 2 নং ও 3 নং এবং 4 নংকে সমাধান করি। সমাধান করি 1 নং, 2 নং, 3 নং এবং 4 নং কি করি? সমাধান করি। আচ্ছা, যদি 4 নংকে আমরা সমাধান করি তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের যেটা হবে, আমরা ক্যালকুলেটর নিব। কি নিব? ক্যালকুলেটর নিব। ক্যালকুলেটর নেওয়ার পরে আমাদের কোথায় ক্লিক করব? আমাদের এই যে দেখো এখানে আমাদের মোড বাটন বলে একটা কথা আছে, মোডে ক্লিক করব। মোডে ক্লিক করার পরে আমাদের চলে যাব 5, ক্যালকুলেটর নিবা এপেক্স 991 ইয়েস,
ঠিক আছে, এস প্লাস নিবা এবং তুমি 5-এ ক্লিক করবা, মোডে ক্লিক করবা, 5-এ ক্লিক করবা, তারপর লেখা থাকবে ইকুয়েশন, তারপরে কি লেখা থাকবে ইকুয়েশন। ইকুয়েশনে তুমি কি কার মানগুলোকে ইনপুট দিবা, ইকুয়েশনে তুমি এই যে তোমার যে সমীকরণ আছে এই সমীকরণের মানগুলোকে কি করবা, ইনপুট দিবা। সমীকরণের মানগুলোকে ইনপুট দেওয়ার পরে তুমি দেখবা যে তোমার একটা রেজাল্ট আসছে। কি আসছে, রেজাল্ট আসছে। যেটা আসছে সেটা হচ্ছে যদি তোমার এক্স এর মান সবগুলোকে বসাবা, বসানোর পরে দেখো তো এখানে ভ্যালু আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা তাহলে আমরা কি করব, টু ইকুয়েশনে ক্লিক করব। টুতে ক্লিক করার পরে তারপর দেখো তো আমার 1 থেকে শুরু হয়েছে নাকি, এখান থেকে আমাদের শুরু হয়েছে, মানটাকে তুমি কি করবা, এই ক্যালকুলেটরে তুমি ইনপুট দিবা। হ্যাঁ, ইনপুট দেওয়ার পরে তারপর দেখো এরকম একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশন এখানে মানগুলোকে তুমি বসাবা। বসানোর পরে কাকে বসাবা, এই যে তোমার জি এর সহগ বসাবা, ধ্রুব সংখ্যা বসাবা, এফ এর ভ্যালু বসাবা, এফ এর সহগ বসাবা, সি এর ভ্যালু কত সেটাকে বসাবা। বসানোর পরে তোমার কাজ ওকে, তোমার কাজ কি, তোমার কাজ ওকে। তারপরে কি হবে, তোমার এক্স এর মান আসবে, ওয়াই এর মান আসবে, তারপরে কার মান আসবে, জেড এর মান আসবে। এক্স ওয়াই এবং যদি জেড এর মান আসে তাহলে তুমি কি করবা, প্রথম আমরা জি লিখবা, তারপর এফ লিখবা, তারপরে সি লিখবা। তাহলে জি এর মান আমাদের আলটিমেটলি ক্যালকুলেটর করলে আসে জি সমান সমান -5/2, -5/2। তারপরে আমাদের আসে এফ সমান সমান আসে আমাদের হাফ, এফ সমান সমান হাফ আসে, এবং সি সমান সমান আমাদের আসে 4। সি সমান সমান আসে কত, সি এর ভ্যালু আসে আমাদের 4। তাহলে এইটা যে আসছে এখন কি করবা, জি এফ এবং সি এর মান এক নঙ্গে বসাই, জি এফ ও সি এর মান এক নঙ্গে বসাই, এক নঙ্গে বসাই। ঠিক আছে, এটাকে আমরা কি করবো, এক নঙ্গে বসাবো। এক নঙ্গে বসানোর পরে কি হবে, এক নঙ্গে বসানোর পরে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। তারপরে এই যে এটার মানটা যদি আমরা বসাই, বসানোর পরে আমাদের আলটিমেটলি কি আসে, আমাদের দেখো তো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, দেখো জি এর মান আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, এই 2 আর এই 2 কাটা, তাহলে কি হয় 5x। তারপরে কি হয় দেখো তো, তারপরে এই যে দেখো এই 2 এবং এই 2 কাটা, কাটা হলে এখানে থাকে শুধু 1, মানে প্লাস ওয়াই থাকে, প্লাস সি এর ভ্যালু হচ্ছে আমাদের, সি এর ভ্যালু আমাদের কত আসছে, সি এর ভ্যালু আসছে আমাদের সি এর ভ্যালু ক্যালকুলেটর কোথায় দেখি, সি এর ভ্যালু আসছে আমাদের 4, এটা 4 হবে, এটা কিন্তু শূন্য কেন লিখলাম, এটা 4 হবে, 4 সি এর ভ্যালু আসছে আমাদের 4। তাহলে কি লিখবা, প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এটি হচ্ছে আমাদের কি বৃত্তের সমীকরণ, এটা কি বৃত্তের সমীকরণ। আশা করি বুঝতে পারছো। দেখো তো আরেকটা কোশ্চেনে কি বলছে, আরেকটা কোশ্চেন আমাদের বলছে যে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এবং বৃত্তটির সমীকরণ এবং ওয়াই অক্ষ থেকে তা কত পরিমাণ ছেদ করে তা নির্ণয় করো। এবং প্রশ্নটা দেখো তো আমাদের বোর্ডে আসছে 2002-03 সেশনে এবং বোর্ডে 13 বার আসছে। ঠিক আছে, তাহলে বলা যায় প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের বেশি বেশি করে কি করতে হবে, ফোকাস করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের কেন্দ্র দেওয়া আছে, কি দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, আমার তো স্থানাঙ্ক দেওয়া নেই, স্থানাঙ্ক দেওয়া থাকলে সূত্র সমীকরণের সাধারণ সমীকরণ হতো। এখন দেওয়া আছে কেন্দ্র, যেহেতু কেন্দ্র দেওয়া আছে সেহেতু আমরা কি করব, এই যে কেন্দ্রের সমীকরণের সূত্র কোনটা, তাহলে সমীকরণ হচ্ছে কি হবে, এক্স আমাদের কেন্দ্র কত দেখো তো, কেন্দ্র এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে কি কে এর ভ্যালু। ঠিক আছে, এটা আমরা লিখলাম না, তাহলে কি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু আছে 1, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কি হোল স্কোয়ার, কি ভ্যালু আছে 2, কি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। এখন আর আমার কি হবে দেখো তো, ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা কি পড়ছিলাম, বলছে যে এক্স অক্ষকে স্পর্শ করে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের ব্যাসার্ধ কি হবে, আমাদের এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের হবে কোটি, কি হবে কোটি, মানে একটা একটা বিপরীত হবে, এক্স করলে ওয়াই হবে, ওয়াই করলে এক্স হবে। আচ্ছা, তাহলে আমাদের কোটি কত, কোটির ভ্যালু হচ্ছে 2, কোটির ভ্যালু কত 2, তাহলে আমাদের ব্যাসার্ধ হবে 2, তার উপর হবে স্কোয়ার, তাহলে হবে 4 স্কোয়ার নাকি। তাহলে আমরা কি করবো, এটাকে আমরা সূত্র নিব, সূত্রটা কি হবে, a স্কোয়ার প্লাস 2 a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, আবার a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তাহলে এইটা যদি করি আমরা এদিক সেদিক ক্যালকুলেশন করলে আমাদের আসবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটাকে সূত্র নিব, জানি আশা করি পারবা, এবং মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত আসে, আমাদের 0 আসে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি বৃত্তের সমীকরণ। কার সমীকরণ, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে তাহলে বৃত্তের সমীকরণ। আমার 1 নম্বর কোশ্চেন সলভ করা শেষ।
আচ্ছা, দ্বিতীয় নম্বর কোশ্চেন আমাকে বলছে যে অয়ক্ষ থেকে তা কত পরিমাণ ছেদ করবে, অয়ক্ষ থেকে তা কত পরিমাণ ছেদ করবে তা কি করতে বলছে, আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে কত পরিমাণ ছেদ করবে, তাহলে ছেদের সূত্র আমরা কি পড়ছি, যদি অয়ক্ষ থেকে ছেদ করে তাহলে লিখবে কি অয় অক্ষ থেকে, অক্ষ থেকে ছেদ অংশ, ছেদ অংশ, অয়ক্ষ থেকে ছেদ অংশ, অয়ক্ষ থেকে ছেদ অংশ কি হবে, আমাদের ছেদ অংশ হবে 2√r² মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু আমরা কত পাইছি, আর এর ভ্যালু আমরা পাইছি 2, 2 এর উপরে স্কোয়ার করলে 4 হবে, আর এইচ এর ভ্যালু আমরা পাইছি 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার করলে আলটিমেটলি আমাদের 1ই হবে। তাহলে এখানে হয় কি 2, এখানে হবে 4 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কত 2√3, 2√3 কি হবে 3 একক হবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই ম্যাথটাকে ভালো মতো কী করতে হবে, সলভ করতে হবে এবং বুঝতে হবে। এটাকে যদি পারো তাহলে মোটামুটি বলা যায় যে প্রশ্ন আসার মতো একটা ম্যাথ। ঠিক আছে, এটাকে ভালো মতো ফোকাস দিও।